সবাই নিচে বসে গেছি অনেকদিন ভর সামলে অনেকদিন করে নিয়ে এসে বিরিয়ানি খাবো। বললাম যে চিকেন অল্প মাটন বিরিয়ানি হবে। আলু খাচ্ছে, আমাদের এখন সারপ্রাইজ সব চলছে হঠাৎ করে সত্যি আবদার। ছবিরা বলে একজন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। আবার নিচে গিয়েও ঘুরেও আসলাম। হচ্ছে কি বলতো, 5:30টার সময় ঘুম থেকে উঠে আমি ওষুধটা খেয়ে দেবো। অ্যালার্ম দিয়ে রাখছি না, একটু সকালটা ঘুমাবো, একটু দেরি করে উঠবো বলে, কারণ সব কিছু শিডিউল করে রেখে দিচ্ছি মোবাইলে, এর জন্য অসুবিধা হয় না। দিয়ে ওষুধটা খেতে ভুলে গেছি। 8টার সময় খেয়াল করলো যে সকালবেলা ঘুম থেকে উঠে যে ওষুধটা খাই সেটা ভুলে গেছি। ওইটা খেলাম, খেয়ে নিজে ফ্রেশ হলাম, ফ্রেশ একটু নিচে গেলাম। আজকে আপনার হিমানি দিয়ে আসবে, অনেকদিন থেকে আসার কথা ছিল, কালকে কথা বলছিলাম, দিয়ে ওরা আসবে। তো সবই রয়েছে, মাছ, সবজি। সবজি বলতে লাউ ছিল, তারপরে বাঁধাকপি ছিল। তো বাঁধাকপি আমি বের করে রেখেও দিয়ে গেলাম। তো চিন্তা করলাম কি বলতো, পুঁই শাক নিয়ে এসছে, তো পুঁই শাকটা ভাবছি মাথা দিয়ে করবো। তো এবার পুঁই শাকের সাথে একটু বেগুন, আলু, একটুখানি অন্য কোনো সবজি, অন্তত বেগুন না দিলে না ভালো লাগে না। একটু বেগুন আনার জন্যই নিচে গেছিলাম। তো বেগুন আনতে গিয়ে দেখলাম আর খাবারটা আমি নিয়ে আসলাম, কারণ আমার ইচ্ছে করছে না কোনো খাবার বাড়াতে, গলাটা ভাঙা ভাঙা এখনও রয়ে গেছে। আর একটু চাল কুমড়ো পেলাম, চাল কুমড়ো নিয়ে আসলাম। চাল কুমড়োটা অনেকদিন বলে রেখেছিলাম ওকে, একটা চাল কুমড়ো নিয়ে এসে দিস না। দিয়ে ও নিয়ে এসে দিয়ে রেখেছে। তো আজকে বলছে কাকিমা নিয়ে যাও, আজকে খুব ভালো চাল কুমড়োটা। আমার চাল কুমড়ো ভাজা খেতে ইচ্ছে করছে, আজকে বানাবো কিনা জানি না। তো যাই হোক, কিছু তো একটা করবো। মাছের ঝোল করতে হবে না, মাছের ঝোলটা করে রেখেছে কালকে, তো মাছের ঝোলটা রয়েছে, তো সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। এবার ওটাই চিন্তা করছি, বাঁধাকপি করবো আর পুঁই শাক করবো, সেটাই চিন্তা, কেন বাঁধাকপি করলে আমার ছেলেটার হয়ে যাবে, ওইসব চিন্তা করছি। যাই হোক, যেটাই করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একবার টিফিন নিয়েই বসলাম, খেয়ে নিয়ে একবার খেয়ে নিয়ে, আর না হলে হয় কি বলো তো, এই খাচ্ছি কাজে লেগে গেলে খাচ্ছি করতে করতে 15টা বেজে গেছে। কারণ টিফিন খেয়ে ওষুধ খেয়ে তারপরে কাজে লাগবো, কারণ সবটাই করতে হবে। পুঁই শাক করলে পুঁই শাকটাকে কাটতে হবে, তো মাথার মধ্যে খেলাতে পারছি না কি রান্না করবো। একবার টিফিন নিয়েই বসলাম, খেয়ে ওষুধটা খেয়ে নিই। প্রেশার ওষুধ খেতে প্রত্যেক দিনই না এত দেরি হয়ে যাচ্ছে না, এক একদিন না দেরি হয়ে গেলে পরে মনেও থাকে না, পরে যখন খুব ঘাড় ব্যথা করে তখন মনে হয় ওষুধটা খাই, তখন গিয়ে আবার ওষুধটা খাই। আর ওই জন্য আমি টিফিনটা নিয়ে নিলাম, একবার টিফিন খেয়ে ওষুধ খেয়ে তারপরে কাজে লাগবো। না, একদিকে কাটা একদিকে বাটা, মানে তারপরে ফোন, তারপরে মেসেজ, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আবার একটুখানি মলা মাছ এনেছিল, মলা মাছ কালকে নিয়ে এসে রেখে দিয়েছে। আর এই ছোট্ট ছোট্ট মলা মাছগুলো কি বলতো, রেখে দিলে না সেই কিরকম একটা চিমসে যায়। তাহলে ঠিক আছে, ওই কাঁচি দিয়ে মাথাগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে একদম সোমবার দিয়ে, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরে, ধনে, একটু এমনি গুঁড়ো লঙ্কা সবকিছু দিয়ে একদম একসাথে বসিয়ে দিয়েছি। আর এখানে চাটনিটা, টমেটো সেদ্ধ করেছিলাম, বসিয়ে দিয়েছি। আর এখানে চাল কুমড়োটা কেটে রাখা আছে। মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। এবার যাব বিছানা তুলবো, দেখবে বিছানার অবস্থা, দাঁড়াও দেখো বিছানার অবস্থা, সমস্ত কিছু, খালি ওই ঘরে সমস্ত পড়ে রয়েছে, নিচের বিছানা সমস্ত পড়ে রয়েছে, খালি ওই ঘরে বিছানাটাকে ছেলেকে বলেছিলাম একটু তুলে দিয়ে যা, আর ও একটু বেরোলো, একটু গেল একটা কলেজে, কাজ আছে সেই জন্য। তা আমি বললাম যে কি এইবার এই ফাঁকে বিছানাটা গোছাই, গুছিয়ে তারপর 12টা বেজে গেছে। যাই না, কালকে তো কাজের বউ আসেনি, পরশু দিন নাকি এসেছিল, আজকে আসবে কিনা জানি না। এখন আমি করতে করতে যদি আসে তো ভালো, না হলে করতে হবে আবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। ভেবেছিলাম আজকে কাপড় কাচবো, দেখো কাপড়ের অবস্থা, এক গাদা কাপড় পরেছে, সোফার মধ্যে গাদা কাপড় রয়েছে। তো আজকে আর কাচবো না, দেখা যাক কালকে কাচবো। আর বাইরে একটু মেঘ করেছে। একটুখানি সর্ষে আর নারকেলের, এমনি নারকেল তো ছিল না, এই নারকেলের ডাস্ট যেগুলো পাওয়া যায় সেটা একটু তেলের মধ্যে দিয়ে, একটু হলুদ, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটুখানি নেড়ে নিচ্ছি। কালকে মাছের ঝোল রান্না করে রেখে দিয়েছিল, কালকে তো আর লাগেনি, চিলি চিকেন দিদি পাঠিয়ে দিয়েছিল, ওইটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি, যার জন্য মাছের ঝোলটা পুরো রয়েছে। মাছের ঝোল আর করলাম না। আর এই চাল কুমড়ো কি বলতো, অনেক দিন থেকে ভাবছি খাবো, কিন্তু আমার বাড়িতে কেউ খাবে না, মানে করলে। তাই না, যে ঠিক আছে তাহলে আজকে যখন পেয়েছি, নিচে গেছিলাম একটা ছোট্ট মতন পেয়েছি, তো নিয়ে এসেছি, তাও হাফ করলাম, আরও হাফ রয়ে গেছে। ওটা নয়, একটুখানি চিংড়ি মাছ আছে, গুঁড়ো চিংড়ি, ওটা দিয়ে একদিন
তৈরি করে নেবো, কেউ তো খাবে না, ফেলতে হবে। সেই জন্য আজকে আমি এটা করলাম যে এইসব জিনিস তো আর একা খেয়ে শেষ করা যায় না, যার জন্য আমি বললাম যে এই ভাজাটা করি, তাহলে ভালোই লাগবে, খেতেও ভালো লাগবে, ওটার জন্য। আর নারকেল তো ছিল না, একটুখানি নারকেলের পেস্ট গুঁড়ো আর কি পাওয়া যায় যে প্যাকেট, ওই নিয়ে এসেছিলাম। বুঝেছো তো, ওরা আসার পর, ওরা অবশ্যই এলোই বোধহয় 2টোর সময়। এত গল্পে মত্ত হয়ে গেছি, আর ভিডিও করারই কথা না। আমার খেতে খেতে হঠাৎ করে মনে হয়েছে এবার ভিডিও তো করলাম না আমার খাবারের, দিয়ে আমি তাড়াতাড়ি করলাম, গেলাম মোবাইলটা আনতে। আমি বললাম যে না, ভিডিও করিনি তো খাবারের, অবশ্য কি রান্না করেছি তোমাদেরকে আজকে এই ঘরেই বসেছি নিচে সবাই মিলে, তারাও দেখিয়ে দিচ্ছি খাবার দেখালাম। তখন বড়া ভাজবো, চাল কুমড়োর, আজকে এমনি পরে রেসিপিটা অন্য সময় দেবো, দেইনি আজকে কোনো রান্না দেখাইনি। বাঁধাকপির তরকারি করেছি, মাছের ঝোল তোমাদের আগেই বললাম কালকে করে রেখেছিল, আর এটা মরলা মাছের ঝাল করেছি, আর ডাল করেছি, চাটনি করেছি। আর এটা হচ্ছে কি পাতা গো, খানকুন পাতার বাটা নিয়ে এসছে। আসলে বক বক করতে করতে খাওয়া, বুঝেছো তো, মানে অনেক দিন পর তিনজনে একসাথে হয়েছি, যার জন্য আর কি সবাই নিচে বসে গেছি অনেকদিন ঘর সামলে, অনেকদিন আমরা ঘর সামলালাম। আর এর আপনের তো সবকিছুই তোমাদেরকে আমি বলেছিলাম, দুটো দুটো জামাইয়ের এই অবস্থা হয়েছিল, ও একটু ব্যস্তই ছিল, সেই সব কারণে আর কি ওরও দেখা হয়নি আমাদের সাথে অনেকদিন। এখন চলে আসো, এখানেই গল্প করা হবে। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। ছটা চা করলাম, আর ছেলেকে দিয়ে একটু সিঙ্গারা আনালাম। এত গল্পের চোট আজকে তিনজনে মিলে, মানে ভিডিও করার কথা খেয়াল থাকছে না। অবশ্য লাইভগুলো অ্যাটেন্ড করছি সবগুলোই। তো চলো চাটা দিয়ে নিই। আপুচকু খাবে, একটু পরে খাও, একটু পরে খাও। আর দুধটা কে খেয়েছে? দুধ পুরি করে নিয়ে এসে বিরিয়ানি খাবো। আমি বললাম যে চিকেন অল্প আছে আমার কাছে, বলে না আমি নিয়ে যাচ্ছি সব, আমি বিরিয়ানি বানাবো। চলো ফটাফট, আমি অবশ্য আলু ইয়ে করে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, আর এবার সব রেডি করছি। চিৎকার করলে মুশকিল। সাবিনা, আজকে মঞ্জুরি দিদির বাসায় বিরিয়ানি পার্টি হচ্ছে, আমরা দূর থেকে সেই বিরিয়ানি রেখে লোভ দিচ্ছি। দেখে লোভ দাও, কিছু হবে না, আমি একটুখানি তোমাদের নাম করে তারপর খেয়ে দেবো। আজ হচ্ছে 6টা, ভিডিওটা এডিটিং করতে বসছিলাম, হঠাৎ খেয়াল পড়লো আরে কালকে তো ভিডিওটা আমি এন্ড করিনি, কারণ ওরা চলে যাওয়ার পরে আর কিছু খেতেও ইচ্ছে করছিল না। ওরা তো, আমি লাইভ করতে করতেই ওরা বেরিয়ে গেছে, তারপর আমি লাইভ থেকে উঠে পরে আর তখন মনে হচ্ছে না কিছু খাই, তখন এই একটুখানি মানে বিরিয়ানি মুখে বাদ দিতে হয় তাই দিয়েছি, দিয়ে আর খাওয়া দাওয়াও সেরকম হয়নি, আর ভিডিওটা এন্ডই করিনি। আমি বললাম না, এখন ডিউটি চলে গেল, এখন বসবো ভাবছি, এডিটিং করতে বসবো ভাবছি, তারপর আবার মোবাইলটা নিয়ে বসে যাই, জানো তো। যাই হোক, এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। আমাদের এই 3টে ফ্যামিলি না এরকমই, সেদিনকে ছবিদার বাড়িতে ঘুরতে যাবো বলে আমি আর আপন গেছি, তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই এসেছি। তো মানে এরা এই 3টে ফ্যামিলি, বন্ধুর ফ্যামিলি, মানে আমার হাজব্যান্ডের সব বন্ধুর ফ্যামিলি, কিন্তু 3টে ফ্যামিলি নাকি মানে এরকমই, মানে ছোটোর থেকে ওদের বন্ধুত্ব, আজকের নয়। তো সেই জায়গায় ওদের সাথে আমাদের এরকম, আমাদের এসছিল পরশু দিনকে, আমি কথা বললাম রাত্রেবেলা, তখন বললো ঠিক আছে কালকে যাবো। আমি ঠিক আছে, তো হিমায়ত ছবিদার সাথে কথা টথা বলে ওরা 2টোর সময় এসছে, 2টোর সময় এসছে, বাচ্চারা স্কুলে যায়। এবার 2টোর সময় আসার পরে খাওয়া দাওয়া করেছি, সব কিছুই করেছি, দিয়ে বিকেলে সিঙ্গারা চা নিয়ে এসেছি, তখন মুন্নি ফোন করেছে ছবিদার মেয়ে অফিস থেকে, তখন বলছে কাকিমা বিরিয়ানি কি লাগবে। আমি বললাম বিরিয়ানি লাগবে, তাহলে তুই বলছি আমি বিরিয়ানি খাবো। আমি ঠিক আছে, কারণ ও আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবেসে। তো আমি বললাম ঠিক আছে, তো চিকেন আমার কাছে আছে, তো বলছে না ওগুলো বার করতে হবে, আমি নিয়ে আসি। তো চিকেন ঠিক করে পাইনি বলে মাটন নিয়ে এসেছিলো। তো ভালোই হলো, সবাই মিলে একসাথে এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো। তো তারপরে আমি চিন্তা করলাম যে না, ভিডিওটা এন্ড করিনি, এবার এন্ড করি। চলো, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড মর্নিং। আজকে সকালবেলায় শেষ করলাম, তাই গুড মর্নিং বললাম।